আসলাম বন্ধুরা, থামছি। এই হচ্ছে লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেট পরে আসলাম, আর এত বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা মাঝ রাস্তায় আমরা বৃষ্টিতে মানে বৃষ্টিতে শুরু হয়ে গেছে। আর যে এই যে যে নৌকা, এই নৌকা কিন্তু থামারও কোনো উপায় নাই। এত মানে স্রোত, এত স্রোত বইতেছে। এই স্রোতের ভিতরে এই যে এই নৌকা মাঝখানে যে থামবে, এই থামার কোনো উপায় নাই। যাই হোক, আমরা অবশেষে একটা রিসোর্টে আসলাম। আমরা এখানেই করবো। যাই হোক, এই যে কী বলে যে একটা ভিউটা আমরা আসলাম, এই ভিউটা আমরা দেখবো। দেখার পরে তারপর আর একটা জায়গা যাবো। এটা কোন জায়গা? এটা এটা হচ্ছে আমরা টেঙ্গু চেকপোস্টে আছি। টেঙ্গু পর্যটনে আমরা আছি এখন। যাই হোক, ওই যে দেখেন, ওইদিকে হয়তো বুঝতে পারতেছেন কিনা, মানে এত স্রোত, এত স্রোত। এই স্রোতের ভিতরে আমরা আসলাম, আর বৃষ্টি থেকে কিন্তু একদম ভিজে গেছি, দেখতে পারতেছেন। এই যে আমার গেঞ্জি কিন্তু ভিজা। লাইফ জ্যাকেট ছিল, লাইফ জ্যাকেটে থাকার পরেও তাই লাইফ জ্যাকেট তো পরতেই হবে এখানে আসলে। আমি বৃষ্টির ভিতরে এখন আর দেখাইতে পারতেছি না ওখানে যে এত স্রোত, হয়তো ভিডিওতে আছে। সবাই আমাদের সাথে থাকেন, আমরা আরও দেখানোর চেষ্টা করব। ওই যে ওখানে হলো চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট। ওখানে আমাদের কাগজ, ওই পাশ থেকে আমরা যে আসলাম ওখানেও ওখানে জমা দেওয়া হয়েছে, এন্ট্রি করা হয়েছে। আবার এখানে আসার পরে এন্ট্রি করা হয়েছে। এখন এই দিক থেকে আমরা আবার, যাই হোক, এই টেঙ্গু পর্যটন আমরা একটু ঘুরে দেখব। ঘুরে দেখার পরে আমরা আর একটা আমরা আবার কুমারী ঝর্ণায় যাব। কুমারী ঝর্ণা দেখতে যাব। কুমারী ঝর্ণা কিন্তু আসলে হয়তো আমাদের হয়তো ব্যাড লাক, যার কারণে এত বৃষ্টি শুরু হয়েছে আমাদের মাঝরাই, এই মানে মাঝপথেই। আর এবং কি ওই যে দেখেন, ওই যে দেখা যাইতেছে কুয়াশ, ওই যে কি বলে মেঘ, এর ভিতরে কিন্তু মেঘ দেখা যাইতেছে ওই যে পাহাড়ে। এই বৃষ্টি তো হইতেছেই, কিন্তু মেঘ জিনিসটা আলাদা আর বৃষ্টি হইতেছে আলাদা, এই পার্থক্য। যাক, আমাদের সাথে থাকেন, আরও দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজটি পেজটি ফলো করেননি তারা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্রচন্ড আমরা বৃষ্টি আবহাওয়ার মধ্যে পড়ছি, বান্দরবন এখানে ফিরে যেতে পারি কিনা আল্লাহ পাক জানে। পরিস্থিতি খুবই ভয়ানক। যাক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। এখানে আসলে খুব ভয়ানক বিষয়। আমরা আগে জানলে হয়তো আসতাম না, কারণ যে এখন পানিটা বেশি, অনেক স্রোত, এত স্রোত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ভয়ও পাইছি একটু।